আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অনন্যা টিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর পাঠানো ভিডিও তথ্যচিত্রে আকার সংবাদ শিরোনামে থাকছে। জাতীয়তাবাদী বিএনপির দুর্দিনে রাজপথের সাহসী সৈনিক মোহাম্মদ বাবুল আহমেদ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ বাবুল আহমেদ। শৈশব থেকেই তিনি শিক্ষা অনুরাগী ও সমাজ সচেতন হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি পেশায় একজন সহকারী শিক্ষক হলেও রাজনৈতিক অঙ্গনে তার কর্মদক্ষতা ও নেতৃত্বগুণ সমানভাবে প্রশংসিত। দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম এবং জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তিনি বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক ও গাইবান্ধা জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সহজ সরল, বিনয়ী ও ন্যায়পরায়ণ স্বভাবের কারণে তিনি সর্বস্তরের মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। দলীয় রাজনীতিতে তার অবদান বিশেষভাবে দৃশ্যমান হয়েছে বিএনপির দুর্দিনে। যখন অনেক নেতাকর্মী রাজপথে অনুপস্থিত ছিলেন, তখনও তিনি নিজের অর্থ ব্যয় করে আন্দোলন, মিটিং মিছিলের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে অবিচল ছিলেন। বিশেষ করে গত জুলাই মাস এবং ৫ আগস্টের সরকার পতনের দাবির আন্দোলনে তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দেন। মামলা হামলা কিংবা পুলিশের ভয়ভীতি উপেক্ষা করে তিনি জীবন বাজি রেখে রাজপথে অবস্থান করেন। রাজপথের আন্দোলনের পাশাপাশি তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পাড়ের মানুষের অধিকার আদায়ে ধারাবাহিকভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ভূমিহীন ও বাস্তুহারা মানুষের পুনর্বাসন এবং সুন্দরগঞ্জের বেকারত্ব দূরীকরণে তার ভূমিকা উল্লেখযোগ্য। তার নেতৃত্বে যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠন সুসংগঠিত হয়ে মাঠে নামে, যা সুন্দরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আলোড়ন সৃষ্টি করে। তৃণমূল পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সাহসী নেতৃত্বের কারণে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন। উপজেলার বহু মানুষ মনে করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি প্রার্থী হলে সুন্দরগঞ্জবাসীর অধিকার রক্ষা করতে পারবেন। বিগত দিনে বিএনপি দুর্দিনে মোহাম্মদ বাবুল আহমেদ সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এক সাক্ষাৎকারে মোহাম্মদ বাবুল আহমেদ বলেন, যেমন দলের দুর্দিনে রাজপথে থেকেছি, তেমনি সুদিনেও দলের জন্য কাজ করে যাব। বিএনপি একটি গণতান্ত্রিক দল, জনগণকে সঙ্গে নিয়ে আমরা সরকার হতে চাই। দলের কেন্দ্রীয় নেতাদের মতে তার ত্যাগ, সাহসী নেতৃত্ব এবং অবিচল মনোভাব তাকে বড় পদে আসীন হওয়ার যোগ্য করে তুলেছে। কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ বিশ্বাস করেন, তার নেতৃত্ব ভবিষ্যতে দলের সুসংগঠন ও শক্তিশালী ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সুন্দরগঞ্জে বিএনপির দুর্দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ বাবুল আহমেদ, যা স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সংসদ নির্বাচন আসছে, সেই সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে চান, তাহলে পাড়ায় মহল্লায় আপনাদেরকে এভাবে পরিশ্রম করে